ক্লাসের সবার অ্যাটেন্ডেন্স নিতে গিয়ে আয়শা হঠাৎ ভয় পেয়ে মাঝপথে থেমে যায়, কারণ সে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে ক্লাসে 29 জন নয় বরং 30 জন বসে আছে। অথচ সবাই জানে আজ ক্লাসে একজন স্টুডেন্ট আসেনি, তাই ক্লাসে 29 জনই থাকার কথা। তখন পাশে দাঁড়িয়ে থাকা ক্লাসের মনিটর সাবা টিচারের কাছ থেকে কনফার্ম করে, আর টিচারও জানায় যে আজ ক্লাসে স্টুডেন্ট সংখ্যা 29 জনই। তো কনফিউশন ক্লিয়ার করতে তারা দুজনেই আবার স্টুডেন্টদের গুনতে শুরু করে, কিন্তু এবার আয়শা আর 30 সংখ্যাটা মুখে আনে না, কারণ সে ততক্ষণে বুঝে গেছে ওই 29 নাম্বার ব্যক্তিটা কোনো মানুষ নয় বরং একটা আত্মা। আসলে কিছুদিন আগে থেকেই আয়শা অদ্ভুতভাবে এক বিশেষ ক্ষমতা পেয়ে যায়, যার ফলে সে তার চারপাশে আত্মাদের দেখতে শুরু করেছে। সে নিজেও জানে না কিভাবে এই শক্তি তার মধ্যে এলো, কিন্তু এখন সে যেন এই পৃথিবীটা পুরোপুরিভাবে আলাদাভাবে দেখতে পাচ্ছে। তবে আশেপাশের কেউ যাতে তাকে পাগল বা অদ্ভুত না ভাবে, তাই সে সবসময় নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করত। তো স্কুল শেষ হওয়ার পর